হ্যাঁ, এরা যেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একজন কি নাম জানি, নজরুল ইসলাম সহ এরা যেন কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে, সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে। তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি, কিন্তু শুধু জামিন না, ফৌজদারি কারচুপিদের 494 ধারা অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে, তাদের মুক্তি দিতে হবে। শুধু জামিনে দিলে হবে না, আবার তো হাজারে দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে, সেকশন 494 এই নির্বাহী আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্তি দিতে হবে, এবং এখনই মুক্তি দিতে হবে আজকালকার মধ্যে। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর এই সরকার টিকে ছিল বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা করেছে, গায়ে মামলা করেছে, এবং এই আন্দোলন সংগ্রাম লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, ছাত্রের মিথ্যা মামলা করেছে। অনেকেই জেলে আছে, তাদের ইমিডিয়েটলি মুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর গত 16 বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন। এখানের মধ্যে তারা রিমান্ড দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সাজা দিয়েছেন। সে অতি উৎসাহী সুপ্রিম কোর্টের বিচার, তারা শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। যেমন একটা এক্সাম্পল দিই, মোহাম্মদ হোসেন চৌধুরী মায়ের সম্পদ কিন্তু গোপন ছিল, অনেক কিছু গোপন পাওয়া গেছে, তাকে খালাস দিয়ে দিছে। পাশাপাশি কিন্তু ইকবাল হোসেন টুকু, একই কোর্ট, ইকবাল হোসেন টুকু আমল নামকে সাজা দিয়েছে কিন্তু, রাইট? এরকম তাদের জন্য একরকম বিচার ছিল, আর অন্য মানুষের জন্য একটা বিচার ছিল। যারা এইসব বিচার এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে, শপথভঙ্গ করেছে, আমরা দাবি জানাচ্ছি আপনারা বিচারে হওয়ার অনুপযুক্ত। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে, কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তারা কিন্তু তাদেরকে ভালো ভালো ব্যান দেওয়া হয়েছে, মোশন ব্যান দেওয়া হয়েছে নাকি, হ্যাঁ?